হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তো দেখো, আজকে ছিল সোমবার, এটা হচ্ছে চৈত্র মাসের প্রথম সোমবার। তো দেখো, যেহেতু সোমবার ছিল সেহেতু শিব ভোলানাথকে স্নান করাবো বলে এখানে নিয়েছি কিছুটা আকন্দ ফুল, কারণ কিছুটা আকন্দ ফুল দিয়ে মালা গাঁথবো তার জন্য। তো শ্রাবণ মাসে সোমবারে বাবাকে মাথায় জল ঢেলে বাবাকে একটু মালা পরাবো আর একটু মন্দিরেও যাব, মন্দিরে গিয়েও বাবার মাথায় একটু জল ঢালবো। তার জন্য দেখো, একটা সুসুতো নিয়ে বসে পড়েছি মালা গাঁথতে। বড় করেই সুসুতোটা নিয়েছি, এর থেকেই কেটে ছোট একটা বড় একটা মালা করে নেব। তো দেখো, মালা গাঁথা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে বাড়ির ছোট্ট একটা শিব বাবার জন্য ছোট্ট একটা মালা গেঁথেছি আকন্দ ফুলের, এই যে আমার ছোট্ট শিব। তো তার জন্য বাড়ির জন্য এই ছোট্ট মালাটাই গেঁথেছি, আর বড় মালাটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখো, মালাগুলো গাঁথা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হচ্ছে তুলসী মন্দিরটাকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়ে তুলসী মন্দিরে জল দেব এবং ফুল দেব। তার জন্য এই যে চলে এসেছি তুলসী মন্দিরে জল ঢালতে। তো দেখো, তুলসী মন্দিরটাকে আগে ভালো করে সুন্দর করে খালি প্লেন জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে তারপরে তুলসী গাছের গোড়ায় ভালো করে জল দেব, ফুল দেব। তো তার জন্যই দেখো নিয়ে চলে এসেছি হচ্ছে ফুলের বাটা একটা, আর মা হচ্ছে যে মালাগুলো করেছি তার যে ফুলগুলো অংশ আছে সেগুলো মা ফেলে দেবে, তার জন্য মা তুলে নিচ্ছে। আর আমার মাম্মা মামাকে কি প্রশ্ন করছে বুঝতে পারছি না, যেহেতু যেই সময় ভয়েসগুলো আমি দিইনি তার জন্য আমার অতটা মনে নেই। তো দেখো, এবার আমি তুলসী তলায় জল দেওয়ার মন্ত্র বলে হচ্ছে তুলসী গাছে জল দিয়ে নেব। তোমরা সবাই নিশ্চয়ই জানো তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র, আমাকে তো আর বলতে হবে না, সবাই জানে আমাদের সনাতন ধর্মে তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র। তো আমি হচ্ছে তুলসী গাছে একটু জল দিয়ে নিলাম, আর এদিকে আমার মাম্মাম দুষ্টুমি করছে, ও একটু ঠাকুর মন্দির ধোবে তার জন্য। তো আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে। এবার বাটার ফুলগুলো নিয়ে নিয়েছি, এবার ঠাকুরের মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে নেব। দেখো, আমার মাম্মামও হচ্ছে তুলসী গাছের গোড়ায় জল দিচ্ছে। ওর তো দুষ্টুমির কোনো শেষ নেই, বারণ করলেও শুনবে না। তো আমি বলছি যেটা তুমি পারো সেটাই তুমি করো, আমি আমার মতন আমার কাজ করতে থাকি না। তো ওর সঙ্গে বকতে থাকলে না আমার পুজো দেওয়াও বন্ধ হয়ে যাবে, আমার সব কাজের দেরি হয়ে যাবে। তো তার জন্য ও যেটা করতে থাকুক, আমার কাজ আমি করতে থাকি। তো আমার হচ্ছে ঠাকুর ঘরে ফুল দেওয়া ফুল জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হচ্ছে ঠাকুর ঘরের মধ্যে যাব। তুলসী তলায় আমার কাজ কমপ্লিট হয়ে গেল। তো আমি বাটা আর ঘটিটা নিয়ে যাব, আর একটা হচ্ছে সূর্যদেবের নামে লাল ফুল ঠাকুরকে দেবো, তার জন্য একটা লাল ফুল আনতে গেছিলাম। তো লাল ফুলটা নিয়ে আমি সূর্যদেবের চরণে দিয়ে দেবো তুলসী মন্দিরের ধারে নিয়ে। এবার আমি হচ্ছে ঠাকুর ঘরের মধ্যে গিয়ে পুজোটা করে নেব। বাবা মাথায় জল দেবো, ঘি মধু মাখিয়ে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো তার জন্য। তো দেখো, ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিচ্ছি। সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে ঢুকলে না মনটাও খুব সুন্দর ভালো থাকে। তো দেখো, অনেকক্ষণ ধরেই দুষ্টুমি করছিল, তো আমি হচ্ছে ওর কাছ থেকে বালতিটা নিয়ে চলে আসলাম, যেহেতু জলের বালতিটা নিয়ে আসলে ও আর জল ঘাটতে পারবে না। তো দেখো, মা অনেক ফুল বেলপাতা এনে দিয়েছে। তো ফুল বেলপাতা দিয়েই সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজাবো। তো দেখো, প্রথমেই হচ্ছে ভোলানাথকে ঘি মধু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। তো আমি বলি ভোলানাথকে আগে স্নান করে সাজিয়ে নিই, তারপরে অন্যান্য ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজাবো। তো দেখো, ঘি মধু মাখাতে শুরু করেছি ভোলানাথকে, আর একটা মায়ের হচ্ছে ছোট্ট হচ্ছে কি বলে নারায়ণের একটা পাথর আছে, সেই পাথরটাকেও ঘি মধু মাখিয়ে নিচ্ছি। এই দুজনকেই স্নান করাবো। তো একটু ঘটিতে নিয়ে নিয়েছি গঙ্গা জল আর সাদা জল। তো ঘি মধু ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি হচ্ছে গঙ্গা জল আর শুধু জল, প্লেন জল দিয়ে এই যে বাবাকে স্নান করাচ্ছি। বাবাকে ডেকে যেমনভাবে সবাই বাবাকে ডেকে স্নান করায়, তো সে তেমনভাবেই বাবার ডেকে চান করাচ্ছি মন্ত্র বলে। তো বাবাকে সুন্দর করে স্নান করাচ্ছি অনেক ভক্তি ভরে। তো তোমরা কে কে শ্রাবণ মাস এই চৈত্র মাসের সোমবারগুলো করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আশা করি অধিকাংশ মেয়েরাই সোমবারটা করে, তো তার জন্য হচ্ছে আমিও করি। তো সেটার জন্যই হচ্ছে জিজ্ঞাসা করলাম, তো তোমরা জানাবে। তো দেখো, বাবাকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাবাকে ভালো করে মুছিয়ে গুছিয়ে নিয়েছি, নিয়ে এই যে বেলপাতা দিয়ে সুন্দর করে মালাটা পরিয়ে সাজিয়ে দেবো। তো বেলপাতা দিলাম, দিয়ে বাবাকে সুন্দর করে বসিয়ে দিলাম। এবার তার উপরে আবার বেলপাতা দেব, দিয়ে হচ্ছে এই মালাটা পরিয়ে দেব। তো দেখো, আমি আস্তে আস্তে বসে বসে আমার কাজগুলো টুকটুক করে করতে থাকি, ঠাকুরকে দেবো তার জন্য। তো দেখো, ঠাকুর ঘরে আসলে কিন্তু সুন্দর করে পুজো করতে অনেকটাই সময় লাগে। তো যেদিন যেমনভাবে হয়, যেহেতু আমি হচ্ছে সোমবারটা পালন করি, সেহেতু মা বললো তুমি
তুমি তোমার মতো করে পুজো দাও, আর অন্যান্য কাজ আমি করে নিচ্ছি, মানে রান্না বান্নার দিকটাতে, মানে কাটা বাছা যেগুলো থাকে। মা বলছে নিরামিষ রান্না করব, তো আমি করে নেব, তুমি তোমার মতো ঠাকুরকে পুজো করে নাও। তো দেখে ক্যামেরার সামনে এই জড়িটা এমন হয়ে গেছে, আমি না অতটা বুঝতে পারিনি। তো দেখো ভোলা বাবাকে সাজিয়ে কতটা সুন্দর লাগছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর লাগছে না, মালাটা পরিয়ে দিয়েছি আর সাদা জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এবারে অন্যান্য ঠাকুরদেরকে, মানে ঠাকুরের চরণে তুলসী পাতা বেলপাতা দেবো। তো তার আগে আমি চলে আসলাম আলতা পরতে। মা বলছে তুমি পূজা করতে এসছো আর আলতা পরোনি, তো আলতা পরতে চলে আসলাম। আর সেই সময় তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে চলে এসেছিলো, যেহেতু ফোনটা একটু দূরে রেখেছিলাম তাই ফোনটা আমি হাত দিয়ে সরাতেও পারিনি। তো দেখো আমি আলতা পরতে বসে গেছি, দুই পায়ে সুন্দর করে আলতা পরে নেব। বলছে তুমি একটা হচ্ছে মানে কি বলবো, ঠাকুর ঘরে পুজো করতে গেছো, একটা বার করেছো সোমবার, আর আলতা পরবে না, সিঁদুর পরবে না, তার আগেই ঠাকুর ঘরে পুজো দিয়ে নেবে। তো কিছুটা গুছিয়ে নিয়ে আমি আলতা আর সিঁদুর পরতে চলে আসলাম। তো দেখো আমি আলতা পরে নিচ্ছি, এই যে এই কাঠিটা দিয়েই, হাত দিয়ে না ভালো করে পরতে পারি না, এই কাঠিটা দিয়ে পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে, এই কাঠি না হলে আমি ভালো করে আলতাই পরতে পারি না। তো দেখো ভালো করে আলতা পরছি, আমি কিন্তু আলতা পরতে খুবই ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো আলতা পরতে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। আলতা পরলে দেখবে পাটা খুব সুন্দর লাগে। এই শুধু বিয়ের পরে বলে না, বিয়ের আগেও না মায়েরা যখনই আলতা পরতো তখনই আলতা পরতাম, মানে খুব ভালো লাগতো আলতা পরতে। তো আলতা পরা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি চলে এসেছি হচ্ছে সিঁদুর পরতে। তো সিঁদুরটাও পরে নিয়েছি, নিয়ে এবারে ঠাকুর ঘরে ফল নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই বাজার থেকে ফল নিয়ে এসছে, এই যে খেজুর নিয়েছি, কলা নিয়েছি, শসা নিয়েছি। তো দেখো প্রত্যেকটা ঠাকুরকে আমার হচ্ছে ফুল তুলসী পাতা দিয়ে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাটা গ্লাসেও ফলগুলো সাজিয়ে দিয়েছি, যেহেতু ক্যামেরাটা ধরে দেওয়ার আমার লোক নেই, তার জন্য বারবার ক্যামেরা অন করতে অফ করতে অনেকটাই সময় লেগে যাচ্ছিলো। তো তবুও কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিওগুলো, মানে ক্লিপগুলো নিয়ে রাখি, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো কেমন লাগছে, লক্ষ্মীর ঘর থাকে আর প্রত্যেকটা ঠাকুরকে সুন্দর করে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি ঝটপট করে দেখো একটা শাড়ি বের করে নিয়েছি, সুতির শাড়ি, যেহেতু হচ্ছে যাব মন্দিরে আমাদের পাশেই, তার জন্য। তো দেখো আমি হচ্ছে একটা সুতির শাড়ি পরে নিয়েছি লাল সাদার উপরে। তো একটু ছোট্ট করে সিঁদুরের টিপ পরে নিচ্ছি, যেহেতু তখন সিঁদুরটা, মানে আমি তো প্রচণ্ড ঘামি গরমে, তো সিঁদুরটা পরেছিলাম একটু অল্প করে, তো এখন একটু বেশি করে পরে নিচ্ছি। নিয়ে এই যে মাম্মাম পাশ ধরেছে, ও আমার সঙ্গে যাবে তার জন্য। তো দেখো ওকেও হচ্ছে রেডি করে দিয়েছে ওর ঠাম্মি। তো আমি আর ও দুজনেই বেরিয়ে পড়েছি। আর এদিকে যাবে দুই দিদিভাই, আমাদের বড় দিদিভাই আর একটা দিদিভাই। তো আমরা সবাই মিলেই যাচ্ছি, চারজন, মানে মাম্মাম ধরে চারজন, দুই দিদিভাই আর আমি আর আমার মাম্মাম। তো ওই যে ওই বাড়িটা দেখা যাচ্ছে সাদা কালারের বাড়ি, তার পাশেই সামনে ওই যে মন্দির, ওইখানেই আমরা যাচ্ছি। তো আমি একটু দোকানে গেছিলাম, তো দোকানে যাওয়ার জন্য আমি একটু পিছিয়েই গেছি, আর মায়েরা সবাই এই দিদিভাইরা সবাই এগিয়ে গেছে। তো দেখো এই যে ওই যে আমাদের বাড়ি, আর এখান থেকে এই এতটা হেঁটে আমরা মন্দিরে পুজো করতে আসছি। তো দেখো আমাদের এদিকে চারিপাশে তো জলকর, তো এখন হচ্ছে জলকরগুলো ছেঁচে দিয়েছে, তার জন্য সব শুকনো আছে। এই যে এই মন্দিরটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওই যে দুই দিদিভাই আর আমি তিনজন এসেছিলাম পুজো করতে। তো এই যে হচ্ছে ভোলানাথকে ভালো করে স্নান করাবো ঘি মধু দিয়ে স্নান করিয়ে তারপরে আবার ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেবো। তো দেখো আমাদের স্নান করানো হয়ে গেছে, সেই সময় আর ভিডিও করতে পারিনি। তো স্নান করিয়ে এবার ঠাকুরকে সুন্দর করে মুছিয়ে, এই যে একটা বড় ঠাকুরের গলায় আকন্দ ফুলের মালা দেখছো, মালাটা ঠাকুরকে পরিয়ে দিয়েছি, ধূপ বাতি সব দিয়ে দিয়েছি, ফল প্রসাদ সব দিয়ে দিয়েছি, দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। যেহেতু ঠাকুর ঘরে প্রসাদ দিয়ে গেছিলাম, তো সেই প্রসাদগুলো এবারে তুলে নেব। তো প্রসাদগুলো এবারে তুলে না নিলে অনেকক্ষণ ঠাকুর ঘরে থাকলে তো কৃষিতে মুখ দেবে, মানে কোনো পোকাটে টিকটিকিতে, তার জন্য প্রসাদগুলো এবার তুলে নেব, নিয়ে ঢেকে রাখবো। পরে যখন আমি দুপুরবেলা ফল প্রসাদ খাবো তখন হচ্ছে খেয়ে নেব। তো তার জন্য এই যে তুলে নিয়েছি, নিয়ে হচ্ছে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু বেশ গরম লাগছিল তার জন্য। তো দেখি তারপরে কি কাজ আছে সেটা করব। তো দেখো আমার মুখে একটা না ব্রণ উঠেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে দেখো কিছু শুকনো জিনিস ছিল, সেগুলোই আমি তুলে নিয়ে যাব, নিয়ে ঘরে ভাজ করে নেব। তো দেখো এক এক করে সব জিনিসগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি, এসে ফ্যানটাও ছেড়ে নিলাম যেহেতু গরম লাগছিল। আর এবার এক এক করে আমি জিনিসগুলো সুন্দর করে ভাজ করে নেব। তো প্রত্যেকটা জিনিস আমি ভাজ করে নিচ্ছি, যেহেতু অনেকটা রোদ ছিল তাই সকাল সকাল গোছানো কমপ্লিট হয়ে গেছে, মানে জিনিসগুলো শুকিয়ে গেছে তাই গুছিয়ে নিয়েছি। এবার এসেছি ভাত বাড়তে, তো মাম্মামকে ভাত খাওয়াবো। তো দেখো রান্না হয়েছিল ডাল আর হচ্ছে টমেটো আলু ভাতে, আর একটা কী রান্না হয়েছিল আমি না ভুলে গেছি। তো তারপরে মাম্মামকে ভাত খাইয়ে নিয়েছিলাম, নিয়ে আমি চলে এসেছি হচ্ছে এবার আমি ফল প্রসাদ খাবো সেই জন্য। তো মাম্মামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে আমি এবার আসছি আমার জন্য ফল প্রসাদ
মানে কাটার জন্য। তো এদিকে মা ছোলা এই বাদাম ভিজিয়ে রেখেছিল, এদিকে তোমাদের দাদাভাই খেজুর এনেছিল, কলা, শসা, শাকালু, আঙুর সমস্ত সব রকম ফল টুকটুক করে আমি কেটে নিচ্ছিলাম। আর এই দেখো আমার মামা আবার দোলার থেকে উঠে গেছে, কত দুষ্টু, ওদিকে দোলায় দোল খাচ্ছিল আর আমি এদিকে, মা বলছে ও তার দুষ্টুমি করছে করুক, তুমি তারে প্রসাদটা পেয়ে নাও। যেহেতু অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো, দুপুর 2টো 2:30 বেজে যাচ্ছিলো, তার জন্য দেখো এই যে প্রসাদ নিয়ে নিয়েছি আর ওই যে ঠাকুরের নামে স্মরণ করে প্রসাদ দিয়ে দিয়েছি। তো ওগুলো সবাই ওরা মানে পাবে আর আমি হচ্ছে এখানে এই প্রসাদগুলোই খাবো। তো দেখো ঠাকুরের নাম করে এই যে জল ফল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি প্রসাদটা খেতে শুরু করব। ঠাকুরকে ভালো করে স্মরণ করে নিলাম যে যেন ভুল ত্রুটি মার্জনা করে নেয়, আমি তোমার নামে স্মরণ করে প্রসাদ পাবো। তো তার জন্য এই যে প্রসাদ খেতে বসে গেছি। তো প্রসাদটা আমি এবার এখন খেয়ে নিয়ে এক এক করে, অনেকটাই প্রসাদ কাটা হয়ে গেছে, অনেকটাই ফল প্রসাদ কেটেছি, এত খেতে পারবো না, তো যতটা পারি দেখি খাবো আর সবটাই রেখে দেবো তোমাদের দাদাভাই, বাবা, মা, মাম্মাম এরাই খেয়ে নেবে। তো এক এক করে দেখো বসে বসে আমি ফলগুলো খাচ্ছি, ফল চিবিয়ে চিবিয়ে খেতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো তারপরে একেবারে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা, বিকালে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এইখানে এই দিদিভাই হচ্ছে মালসা করছিল, মানে মালসা আমরা সন্ধ্যাবেলা হচ্ছে হব্বিসি মানে আতপ চালের ভাত খাবো তার জন্য। তো এই যে দিদিভাই এখানে আমরা চাল আলু সব একসঙ্গে দিয়ে দিয়েছি, দিদিভাই এখানেই হচ্ছে ভালো করে প্রসাদ মানে একসঙ্গে রান্না করবে আর আমরা সবাই একসঙ্গেই প্রসাদটা পাবো। তো আতপ সমস্ত পাতা দেখো আমরা ধুয়ে নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে মানে ভাত, আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ সব কিছুই আমরা গুছিয়ে এবারে মাখিয়ে নেব। তো দিদিভাই এক এক করে সমস্ত সবটাই মাখিয়ে নিচ্ছে, নিয়ে সবার ভাতে ভাতে মানে আলাদা আলাদা করে দিয়েছে, ঠাকুরের নামে আলাদা করে তুলে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম। কেমন লাগলো ভিডিও?